কত এসে যাই যে কেটে মোহময় দুনিয়ার খান রঙিন স্বপ্নে ভেসে ভেসে কাটাও যে বিলাসী জীবন কাটাও যে বিলাসী জীবন বেঁচে থাকা হবে না চিরকাল রবে না সাথে যাবে শুধু সাদা কাফন তবে কেন বিলাসী জীবন তবে কেন বিলাসী জীবন শত বাহারি সুখের সারি দুনিয়ার প্রেম দাই দোলা লোভে বেসামাল ভুলে পরকাল লোভে বেসামাল ভুলে পরকাল হয়ে যায় তো ভোলা দুদিনের দুনিয়াতে আসবে মরণ তবে কেন বিলাসী জীবন তবে কেন বিলাসী জীবন ভাবো একবার ঘোর আধার শিহরতে নেই কোনো বাতি নরম বিছানা সে তো আর রবে না থাকবে না কেউ আর সাথী সকলে মহময় মায়ার বাঁধন তবে কেন বিলাসী জীবন জোরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়াল্লামাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার মন মজাইয়া রে দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যায় ও মুর্শিদ এক আমার ভাঙা ঘর
চার কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে আবের নেওয়ারি রে কাসাবাসের বেড়া রে বাজার লুটিয়া নিল চুরি রে আল্লাহুম্মা সাল্লি আলা বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক না ঠিক বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে জোরে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন ভিন দেশে শুকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে কোথা থেকে কোন ভিন দেশে শুকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় চলো বলে ঠিক ঠিক শাসনের নামে কেউ বা বিশ্ব মেহনতি জনতারা ইমানের উপর আঘাতরা হানিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় জোরে জোরে বলেন মারহাবা আওয়াজ তুলে বলেন মারহাবা মারহাবা না মার খাবা একটু জোরে বলেন মারহাবা একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতে আল্লাহ মওতে আল্লাহ জীবনে আল্লাহ মরণে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য এই মানুষ যদি হয়ে যায় মানুষ
তবেই তাকে বলে বন্য। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। লা ইলাহা, দাঁড়িয়ে থাকা ভাইগুলো সব বসে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ তিন বান্ধনের আসামি। আমার বানাইছো গো আল্লাহ খাটিয়ার আসামি। আমার মাথা আর কাফন খুলিয়া দেখো, আমার মাথা আর কাফন খুলিয়া দেখো, সেটাই সেজদার চিহ্ন আছে নাকি নবীজির কাছে। শুনিয়া দেখো আমার জমিন দাই নাকি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি। আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি। আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, সেটাই কুরআনের নূরটা জ্বলে নাকি নবীজির কাছে। শুনিয়া দেখো আমার জমিন দাই নাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ হাসরের আসামি। আমার বানাইছো গো আল্লাহ মিজানের আসামি। আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি। আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, সে পা আল্লাহর পথে চলেছে নাকি নবীজির কাছে। শুনিয়া দেখো আমার জমিন দাই নাকি। জোরে জোরে বলেন মারহাবা, চিৎকার দিয়ে বলেন মারহাবা। সকল প্রশংসা কার? আরো জোরে। যারা বসেনি তারা তো বলিনি, ঠিক না ভাই? ঠিক। তারা একটু মজা দেখবে তারপরে বসবে। কিন্তু আমি আলোচনার শুরুতে আগে বলছি যে আজকে গাইবান্ধার হুজুর আর আইডিয়াবান্ধার হুজুর এক জায়গায়। আইডিয়াবান্ধা বসেন, গাইবান্ধা তো আসছে। আইডিয়াবান্ধায় ঝিনেদা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াতে, ঢাকায় গেলি আপনার জেলার নাম বলে দেখবেন যে ঢাকার লোক পর্যন্ত ভয় পায়, ঠিক না ভাই? ঠিক। জানে যে এই এলাকার লোক, ঠিক না? এই জন্য তো আমি এক কুমা জেলার লোক নাকি, আমি আইডিয়াবান্ধা জেলার লোক, ঠিক না ভাই? ঠিক। সম্মানিত হাজিরিন, সকল প্রশংসা জোরে বলবেন কার? সকলে বলি আমরা সে আল্লাহ তাআলার প্রশংসায়, সে আল্লাহ তাআলার শুকরিয়া তান ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার ভাইনা গ্রামের আমরা সকলেই উচ্চ আওয়াজ দিয়ে সে আল্লাহর প্রশংসা করে বলে উঠছি আলহামদুলিল্লাহ।
যারা জোরে বলেননি তারা প্রশংসার মানে বোঝেনি, এবার হয়তো তারা জোরে বলবে। সকলেই বলে আলহামদুলিল্লাহ। পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাজিরিন নবী, যেই নবী আল্লাহ তাআলা আমার আপনার জন্য উপহার হিসেবে দুনিয়ার বুকে পয়গম্বরকে পাঠালেন, যখন আয়ামে জাহেলিয়াতের যুগে অন্ধকারাচ্ছন্ন ছেয়ে গিয়েছিল, মৃত লাশের সঙ্গে যখন জেনায় লিপ্ত ছিল, এমন খুন খারাপি যখন শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার পয়গম্বর শ্রেষ্ঠ নবী হিসাবে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা মা আমেনার গর্ভ থেকে শুরু করে পিতা আব্দুল্লাহর ঔরজাত সন্তান দুনিয়ার বুকে দুই দিন হিসাবে, নূর হিসাবে, ইসলাম হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। সেই নবীর প্রতি দরুদ ও সালাম জবান ছেড়ে দিয়ে বলে উঠছি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? আজকের এই মাহফিলের সর্ব দিক থেকে যে অনেক একটা মাহফিল আয়োজন করতে হলে 1 মাস আগে থেকেই তার গোছানো শুরু হয়, ঠিক না? কিন্তু আজকে আমি আর মাহবুব নানা, আজকে মাহবুব নানার আমি একটা কৌশলের মধ্যে পড়ে আজকের এই মাহফিলটা আজকে হঠাৎ হওয়ার কথা ছিল ওই সাইডে, হচ্ছে এখন ভাই না। তাহলে ভাগ্য কার ভালো? কথা কখন ভাগ্য ভাই না লোকের ভালো না? কারণ সোনা সব জায়গায় পড়ে, হীরা সব জায়গায় পড়ে, পড়ে নাকি ভাই? পড়েন। তাহলে আল্লাহ তাআলা ভাইনা গ্রামকে কবুল করে নিয়ে আজকের এই মাহফিল 2 দিন হঠাৎ করে এই এলাকার জনাব মাহবুব মৌরি আজকে সকাল থেকে না খেয়ে, আজকে সে আমার খুব মহব্বতের একজন মানুষ, যেহেতু আমি এই দায়িত্বের মধ্যে বক্তাগুলো সেটিং করছিলাম। এখন মাহফিল হবে কি হবে না, একজনের ডেট নষ্ট করলে বা এদিকেও মান সম্মান যায়, ওদিকেও মান সম্মান যায়, কিন্তু মাঝখানে খুশি হয়েছে কে? আল্লাহ। যদি খুশি না হতো আজকের এই মাহফিলে জায়গা হওয়া সম্ভব হতো? এই জন্য সম্মানিত হাজিরিন, আজকে যারা আমরা কষ্ট করতেছি, এই সাথে পুরো ভাইনা গ্রামের মানুষ আজকের এই হেফজখানার উদ্যোগ যে দেওয়া হয়েছে, এই জায়গাটায় আল্লাহ তাআলা রসুলের ঘরে, রসুলের মাদ্রাসায় কবুল করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমি 3টা তাকবীর দেব। তার আগেই আজকের 2 দিন ব্যাপী মাহফিলের 26 জানুয়ারি 2025 আজকে শেষের দিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল হাসান মাস্টার, সভাপতি হরিণাকুণ্ড উপজেলা বিএনপি হরিণাকুণ্ড ঝিনাইদহ। আল্লাহ তাআলা এই বান্দাকে কোরআনের মজলিসে কবুল করুক। জোরে বলেন আমিন। বিশেষ অতিথি অনেকেই রয়েছেন, জনাব মোহাম্মদ তাইজাল হোসেন, সাধারণ সম্পাদক হরিণাকুণ্ড উপজেলা বিএনপি হরিণাকুণ্ড ঝিনাইদহ। জনাব মোহাম্মদ আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক হরিণাকুণ্ড উপজেলা বিএনপি হরিণাকুণ্ড শাখা। জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক ভাইনা ইউনিয়ন বিএনপি হরিণাকুণ্ড ঝিনাইদহ। আজকের এই মাহফিলে 4 জন যে মেহমান আমরা পেয়েছি বা পাবো, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। সকালে বলেন আমিন। কিন্তু শুধু ফিরি কবুল হবে না, আজকে ঝাড়িয়াই কবুল হবে, ঠিক না বেঠে? রাজি আছেন তো ভাই? কারণ কোরআনের মাহফিলের অতিথি, কোরআনের মাহফিলের সভাপতি হতে হলে আমার আল্লাহ তাআলা তাদের বাছাই করে। তার মানে আজ 4 জনকে আজকে বাছাই করেছে আল্লাহ, ঠিক না বেঠে? আজকে মহাব্বত দিয়ে তাদের কাছ থেকে, নেতাদের কাছ থেকে আজকে আমরা ভালোবাসা, এই মাহফিলের উৎসাহ মাদ্রাসায় এবং এলাকার সুনাম তৈরি করতে চাই। জোরে বলে ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে যেন কবুল করে। জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল বারী, শিক্ষক অবসরপ্রাপ্ত, ভাইনা মাধ্যমিক বিদ্যালয় হরিণাকুণ্ড ঝিনাইদহ। আজকের এই সম্মানিত সভাপতি সাহেব এসেছেন, উনি কই সামনে আসেন, সামনে আসেন। সভাপতি সাহেব সামনে থাকবে। যার নেই কোনো গতি সেই তো সভাপতি নাকি? আর সভাপতি যার ডাইন সাইডে থাকে কেউ করতে পারবে না ক্ষতি, ঠিক না বেঠি? এই আসেন, তাড়াতাড়ি আসেন। আচ্ছা, আমি সম্মানিত হাজিরিন,
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে আমরা পেয়েছি। সভাপতি সাহেবকে আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের পরিচালনায় যিনি রয়েছেন তিনি একান্ত, তিনার বয়স যদিও আমার চাইতে অনেক বেশি, কিন্তু আমরা একই কাতারের লোক, তাই বলে ওই কাতার না, আমরা কিন্তু অন্য সিস্টেমে। আল্লাহ তাআলার নিয়ামত ভরা একজন মানুষ, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, শিক্ষক, সহকারী শিক্ষক, সরকারি বালিকা বিদ্যালয় হরিণাকুণ্ড ঝিনাইদহ, ভাই না তো। আল্লাহ তাআলা সম্মানিত পরিচালক সাহেবকে কবুল করুক, সকলে বলেন আমিন। ডাইন সাইডে যারা দাঁড়িয়ে আছেন ভাই, আর গাড়িগুলো যে এখানে রেখেছেন একটু সরাই রাখতে হবে। আর আমার মা বোনদের ভিতরে যে জায়গা হচ্ছে না, আমার মা বোনেরা যদি পাড়ার তাম্বুক না থাকে, মা যে কোনো কায়দায় আজকে বসে যাইতে হবে, তারপরে ওয়াজের বসানো আজকে শুনেই যাইতে হবে, ঠিক না বেঠিক? এই ছেলেরা, মাদ্রাসার যারা হুজুর ভাইরা আছেন, এটা সবাই একটু হেল্প করবেন। যারা ওই রাস্তায় দাঁড়িয়ে আছেন সবাই বসবেন। আজকের এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, আর এই মাহফিলের আয়োজনে রয়েছেন পুরো ভাইনা গ্রামবাসী। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আর সবচাইতে কষ্ট, ত্যাগ, শিকার, শ্রম, ঘাম, টাকা যত কিছু আছে সব শ্রম দিয়েছে আমার ভাই। আজকে এই কয়েকদিনের ভিতর পাগল হয়ে গিয়েছে জনাব মাহবুব মৌরি। আল্লাহ তাআলা তিনাকে যেন কোরআনের পাগল হিসেবে কবুল করে নেন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার সামনে উপবিষ্ট রয়েছেন এক ঝাঁক কোরআনের পাখি, আমার পিতার সমতুল্য, আমার বয়সের সমতুল্য, আমার বড় ভাই, ছোট্ট কচিকাঁচা মাসুম বাচ্চা থেকে শুরু করে পর্দার আড়ালে রয়েছেন মা ফাতেমা, রাবেয়া, কুলসুমা। সকলের প্রতি আমার পক্ষ থেকে আর একবার দোয়া। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়েই আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বলেন। সম্মানিত জনতা, আসলে বক্তার কাছ থেকে এইভাবে সময় কেটে দিয়ে একটা আদর করে খেলাম, তারপরে বাধ্য হয়ে করছি। এই যে এখানে রাস্তার ওই পাশে যে আপনারা যারা মোটরসাইকেল রেখেছেন, আমি আপনাদের করজোরে অনুরোধ করছি মোটরসাইকেলগুলো। ভাই আমার কথা কি কষ্ট হচ্ছে নাকি? যারা দাঁড়িয়ে আছে আমি তাদের থেকে অনেক ছোট মনে হয়। এই এলাকার অনেকগুলো শিক্ষিত আমার মাদ্রাসার ভাইরা আছেন, ছাত্ররা আছেন, আমার চাইতে জ্ঞানী মানুষ কিন্তু এই জায়গায় আছে। আমি কিন্তু একজন আম মানুষ, খুব ভালো জ্ঞানী নয়, সামান্য চুল পরিমাণ জ্ঞানও হয়তো আপনাদের থেকে নাই, কিন্তু আল্লাহ তাআলা এই জায়গায় বসিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে, এই জন্য আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তিনটা তাকবীর দেব। ভাইনা গ্রামের উত্তর পাড়া বলেন আর দক্ষিণ পাড়া বলেন আর পশ্চিম পাড়া বলেন, আর উত্তর পাড়া এই মানে কি পাড়া, দক্ষিণ পাড়া পুলিশ, পূব পাড়া নাকি গান, এই চার পাড়ার যারা এখনো আসেনি, আমি তিনটা তাকবীর দেবো। এই তিনটা তাকবীরে ওরা বুঝতে পারবে যখন মুসলমান সব হাজির, আর যারা বাড়ি আছে ওরা বোঝা যাবে যে মুসলমান ওখানে বাড়ি আছে না, মুসলমানরা বাড়ি নেই নাকি গান। যারা আছে ওরা ব্যাটারি দুর্বল লোক, আর যারা এই জায়গায় পৌঁছে যাবে ওদের ব্যাটারির ভোল্টেজ বাইরে যাবে, ঠিক না? ঠিক। তিনটা তাকবীরের জবাব যুবকেরা প্রথম, দ্বিতীয়রা দিবেন হচ্ছে চুল দাড়ি যাদের কাঁচা, আর তৃতীয় তাকবীরের জবাব দিবেন দাড়িও ফাঁকা, চুলও ফাঁকা, মাঝখানে দাঁতটাও ফাঁকা। রেডি তো? রেডি আছেন? লিল্লাহ তাকবীর। সভাপতি সাহেব যুবকরা দিল্লা গড়ে দিল, হ্যাঁ, যুবকদের আওয়াজ যে কয়জন দিয়েছেন ওদের সাথে যারা সহযোগিতা করেছেন, দেখেন ওরা কি কৃপণ, আপনাদের সহযোগিতা করবে না। এবার চুল দাড়ি যাদের কাঁচা তারা লিল্লাহ তাকবীর। আমার সভাপতি তো হাতে চোখে ঝাড়ি দিয়েছে। সভাপতি কি চুল দাড়ি কাঁচার মধ্যে পড়ে না পাকার মধ্যে আছেন? আচ্ছা, ভুল করে দিয়েছে নাকি? এটা হচ্ছে ভালোবাসায় দিয়েছে। কি করে দিয়েছে? আল্লাহর ভালোবাসায় দিয়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে এবার চুল দাড়ি যাদের পাকা, দাঁতটাও যাদের ফাঁকা,
তারা একটু দুর্বল হয়। এই জন্য সকলে মিলে আমরা ওনাদের সহযোগিতা করে তাকবীর দিব, দুটি হাত উঁচু করে দিয়ে লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আইন, আল কোরআনের আইন। এই যারা ঘরে ঘরে জ্বালানোর কথা বলেছেন হাত উঁচু করেন। ঘরে ঘরে জ্বালানোর কথা যারা বলেছে তারা হাত উঁচু করেন। হাত উঁচু করছেন না কেন? তাহলে এই যে বললেন যে ঘরে ঘরে জ্বালান, এই মাদ্রাসায় কোরআন নেই? এই মাদ্রাসা ছেলে মিলে পড়াবে না বুঝলে ও কোরআন হাতেই করতে চায় না, ঠিক না বেঠিক? আছে না নাই? আর বলছে ঘরে ঘরে জ্বালাও। ঘরে মা দিয়েছে, বোন দিয়েছে, খালা দিয়েছে, না নেতারা দিয়ে যে কোনো কায়দায় কোরআন বাড়ি আছেই, ও জানালাই তাকে ছাদে যে কোনো জায়গায় রেখেছে, ঠিক না? ও পড়েই না। তাহলে ঘরে জ্বালিয়ে কি লাভ আছে? ঘরে জ্বালালি পর পড়বে নাকি? যে জায়গায় জ্বালালি পড়বে সেই জায়গায় জ্বালান। রেডি তো? আল কোরআনের আইন, আল হাদিসের আলো, লিল্লাহ তাকবীর। আমার নেতা তোমার নেতা, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা। সম্মানিত হাজিরিন, আমরা কোরআন থেকে আলোচনা শুনবো। এতক্ষণ যত আমি আপনাদেরকে যে আলোচনা করিনি এখনো মানুষগুলোকে গোছানোর জন্য, আমি এতক্ষণ আপনাদের মাঝে সময় ব্যয় করেছি। কষ্ট পেয়েছেন নাকি ভাই? কারণ মানুষ এখন আসবে আর বসবে। আল্লাহর তরফ থেকে আমি কোরআনের আইন আলোচনা ইনশাআল্লাহ করব। আচ্ছা ভাই বলেন তো, আমরা কোরআনের পক্ষে আছি না বিপক্ষে আছি? যারা পক্ষে আছেন তারা একটু হাত উঁচু করে দেন। লিল্লাহ তাকবীর। এই হাতগুলো বললো আমি পক্ষে, এই হাতের মানুষগুলো মুখ দিয়ে বললো আমরা পক্ষে। তাহলে আল্লাহর কোরআনের আইনের বিপক্ষে যারা যাবে তারা হলো দুর্নীতিবাজ, ঠিক না বেটে? হাত নামান। এই হাত যতক্ষণ আল্লাহর পক্ষে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত এই হাত যদি ওয়াদা ভুল করে, মুখে বলেছেন এবং হাতেও তুলে বলেছেন, তার মানে আমরা ওয়াদা ভুল করব না। আমরা আল্লাহর সৃষ্টি মানুষ, সে আল্লাহ তাআলার দ্বীনের প্রচার করতে এসে যদি মৃত্যু হয়ে যায় তাহলে কি ভয় পাবো ভাই? জোরে বলেন পাবো? ও মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাআলার বান্দারা মনোযোগ দিয়ে শুনে নেন। আমি আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। মুসলমান ভাইরা আমার, এত বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ও নবী তুমি মনোযোগ দিয়ে শোনো, আমি আল্লাহকে যদি কেউ মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, আমি আল্লাহকে কেউ যদি আই লাভ ইউ বলতে চাই, তাহলে তুমি নবী, তুমি মুহাম্মদকে জানো আমার বান্দারা, তোমার উম্মতেরা, উম্মতিরা তোমাকে যেন ভালোবাসে, তোমাকে যেন অনুসরণ করে, মহব্বত করে। ও মুসলমান, তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, আল্লাহ বলতেছে নবী গো, তোমাকে যারা ভালোবাসলো, মহব্বত করলো, স্মরণ করলো, আমি আল্লাহ তাদের বান্দা যেমন আমাকে ভালোবাসার জন্য আমি আল্লাহ তাআলার মহব্বতে কেউ যদি কেউ বলে
আই লাভ ইউ, তাহলে উত্তর হয় আই লাভ ইউ টু, ঠিক না ঠিক? তাহলে আমি আল্লাহ, আমাকে যদি কেউ ভালো নাও বাসে, আমার নবীকে ভালোবাসলে আমি বুঝবো যে আমার নবীকে স্মরণ করে আর নবী স্মরণ করে আল্লাহকে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসতে হবে কার? আল্লাহর নবীকে, আল্লাহকে। আল্লাহ নিজেই বলছে, নবী গো তোমাকে যেন স্মরণ করে। নবী জীবন যেমন ভাবে চালিয়েছে, নবী জীবনে যত কাজ করেছে, নবী মার খেয়েছে, নবী দিন প্রচার করেছে, নবী রাষ্ট্র চালিয়েছে, নবী দিনের জন্য জীবন পর্যন্ত কত সাহাবীরা দিয়েছে, নবী যেমন জীবন কাটিয়েছে, ক্ষুধার কারণে অনেক সময় পাথর বেঁধে নিয়েছে। ও মুমিন মুসলমান, এই একই কথা আল্লাহ তাআলা তাই বলছে, আমার নবী যেমন ভাবে জীবন যাপন করেছে, জীবন আদর্শ চালিয়েছে, তাহলে ওই নবীকে যারা স্মরণ করবে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের পাপ সমূহ ক্ষমা করে দিব। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, সে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক মহৎ জ্ঞানের অধিকারী। নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের আমার আপনার গুনাহগুলো মাফ করে দিতে পারেন। জোরে বলেন ঠিক না ঠিক? এ মুমিন মুসলমান, ও আল্লাহর বান্দারা শুনুন, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবী যেমন মার খেয়েছে, এই বাংলাদেশে সংসদ ভবনে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চাই, এর জন্য জিহাদের ময়দানে যদি যেতে হয়, মরতে হলে মরবো, জীবন দিতে হলে দেব, রক্ত ঝরাতে হলে ঝরাবো, নিজে কুরবানি হয়ে যাব, তবুও দ্বীন প্রতিষ্ঠিত করতে চাই। কারা কারা হাত উঁচু করে তাকবীর দিয়ে দেন? এর জন্য কোন বাতিলের চোখ রাঙানি আমরা আর ভয় করি না। জোরে বলা ঠিক না ঠিক? সে যত লীগ হোক আর যত হোক, কোন দলের ভয় করা যাবে না, ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহকে যে ভয় করে সেই হলো মুমিন মুসলমান। আল্লাহর বাদে কোন বাতিলকে, কোন মানুষকে যদি ভয় করে, সে কখনো আল্লাহর সঠিক বান্দা বান্দি হতে পারে না। জোরে বলে ঠিক না ঠিক? মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ তাআলার বান্দা, দুনিয়ার বুকে আমি আপনি শ্রেষ্ঠত্ব পেয়েছি বিশ্ব নবীর কারণে। যদি বলি ঠিক না ঠিক? হে মুমিন মুসলমান, গোটা 16টি বছরের মধ্যে এদেশের মানুষের মধ্যে বাছাইকৃত করে সবচাইতে বড় বড় আলেমগুলোদেরকে জেলখানার মধ্যে আটকিয়ে রাখা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। হাজারো মায়ের সন্তানকে ছাত্র শিবির করেছে বলে, জামাত ইসলাম করেছে বলে তাদেরকে গুলি করে মেরেছে, গুম করে দিয়েছে, তাদের চোখ উপড়ে দিয়ে হাত পা কেটে দিয়েছে। জোরে বলে ঠিক না ঠিক? আর সহ্য করতে পারবো না। কত হাত কাটতে পারে তারা দেখতে চায়। কোন বাতিলের হাত কাটার ভয় করা যাবে না, গলা কাটার ভয় করা যাবে না। জীবন তো একদিন আল্লাহ রাস্তায় চলেই যাবে, কারণ আল্লাহ কবরে ডাক দিলে সেদিন আর আমি আপনি কেউ বাঁচাতে পারবো ভাই? কোন ডাক্তার, কোন কবিরাজ, তার নিজের বাপ, নেতা, নেতার আব্বা, কেউ বাঁচাতে পারবে না। কে নিয়ে যাবে? তাহলে আমার আপনার ভয় করলে চলবে না। জোরে বলেন ঠিক না ঠিক? হে মুসলমান, কলিজা হতে হবে বীর পালোয়ান। আমি আপনি মুসলমান হয়ে মরতে চাই। জোরে বলেন ঠিক না ঠিক? কারণ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাতুল্লাহ গোটা বিশ্বের মধ্যে কোরআনের দাওয়াত দিয়ে, কোরআনের তাফসীর সুন্দর করে বুঝায়া বেদিনরা যখন মুসলমান হয়ে গেল, এই বাতিলরা তখন মনে করলো যে আমাদের দলের লোক সব ওদের পক্ষে চলে যায় আর আমরা বুঝি একা হয়ে যায়। ঠিক না বেঠিক? সেই জন্য শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহকে
নানান রকম কেস দিল, ধর্ষণ কেস, বোমাবাজি, হত্যাকারী, বিভিন্ন রকম কেস দিয়েছে ভাই, ঠিক না বেঠিক? দিছে না? কেস দিয়া তার জেলের মধ্যে আটকায় রেখেছে, তারপরেও জেলের মধ্যে তাকে সুযোগ দেওয়া হলো। লেডিস ফিরাউন বলল যে আমাদের সাইদি সাহেব যদি আমার কাছে মাপ চাই তাহলে আমি মাফ করে দিব। আচ্ছা ভাই বলেন তো, স্বামী আর স্ত্রী যখন মারামারি বাইতে যায়, স্বামী যদি একটু রাগী হয় তাহলে ও ধরে খাইটে মারি আইটে যাই খাইটে আর যাবি তো বেরিয়ে একবারেই মাইটে, ঠিক না বেঠে? আর স্ত্রী যদি রাগ হয় ও খাইটে ধরে না দাঁত ধরে? কইন্ডে ধরে? দাঁত দি করে, ঠিক না বেঠে? আছে না? না মনে হয় তো চাবি কামড়ি খেসেও করে ফেলবে, ঠিক না বেঠে? ওগা ঝগড়ার ঠেলায় 32টা দাঁতের জন্যই কিছু কিছু লোক কয় যে বৌমার এই দাঁতের ঝেঁকিতে আমার ছেলেটা শুকিয়ে গেল। আছে না নাই ভাই? আছে না নাই? মহিলার কাছকে তাহলে ওই স্বামী মাপ চাবে? কথা বলেন চাবে? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ বলল, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি কারাগারে বন্দী করে রাখুক, আমাকে যদি কেটে টুকরা টুকরা করে দেয়, কেটে টুকরা টুকরা করে ভাসিয়ে দিক, আমাকে যদি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেয়, তবু আমি এই সাইদি কখনো তাদের কাছে নত হব না, নত হব না। জোরে বলেন আল্লাহু আকবার। এই বাংলাদেশে কোন বাতিল যদি আসে আমাদেরকে আবার যদি কষ্ট দিতে চায়, আমরা জীবন দেব হাসি মুখে, তাদের সামনে বুক পেতে দেব। তোদের আসতে কত জোর, তোদের পাবে কত জোর, তোদের চোখ রাঙাতে আমি ভয় পাই না। জোরে বলে ঠিক না ঠিক? রাজি আছেন তো ভাই? জোরে বলেন রাজি আছেন তো ভাই? মায়ের সন্তান মায়ের কাছে ফিরে যায় না, আল্লাহ পাঠিয়েছে মায়ের গর্ভ দিয়ে চলে যায় গর্ভস্থানে, ঠিক না ঠিক? ওই গর্ভস্থানে মাও যায় না, বাবাও যায় না, সন্তানও যায় না, স্ত্রীও যায় না। জোরে বলে ঠিক না ঠিক? কোন নেতা তো দূরের কথা, কোন পাতি নেতা, পাইলে নেতা, সুইনো নেতা কোনটাই যায় না, ঠিক না ঠিক? নেতা পাওয়ারে এসে গেলি বগল ফুলায়, ঠিক না ঠিক? নেতার অন্য সময় জামা কাপড়ি, বিড়ির গন্ধ, বিভিন্ন রকম আছে না? না, যে কোনো লাইন আসে তখন ফগ মারে। কি মারে? কথা কন না কে? ফগ মারে। ফগ মারার একটাই কারণ, যেখানে যাবো সেখানে তো তোমার কুলাকুলি করে। কথা কন না কে? এই জন্য ভাইয়েরা কুলাকুলি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা, সাহাবী যারা, হুজুর যারা, আলেম ওলামা যারা, তাদের সঙ্গে কুলাকুলি করে না ভাই? করে না ভাই? করে না? এই জন্য আমরা সেই নবীর অনুসারী হতে চাই। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল ভালোবাসতো। কে বাসতো? কখন ভালোবাসতো জানেন কিনা? আবু জেহেল ভালোবাসতো যখন ছোট্ট ছিল, 6 বছর বয়স, তখন নবীজির হয় নাই। নবীজি আমার খেলার মাঠে খেলাধুলা করে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের পদদেশে যাইয়া মাথাটা হাঁটুর সঙ্গে লাগায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। ওই সাইড দিয়ে আবু জেহেল যায়। আবু জেহেল উষ্টি নিয়ে যাইতে যাইতে দেখলো মুহাম্মদ কান্না করতেছে। চলে আসলো আবু জেহেল, এসে বলছে, মুহাম্মদ তুমি কান্দো কেন? মুহাম্মদকে ভালোবেসে মহব্বত করতো আবু জেহেল তখন। ওই আবু জেহেল তখন কি করলো? উষ্টিকে দাঁড় করায়া উষ্টির উপরে আবু জেহেল উঠাছে, বিশ্ব নবী মুহাম্মদকে তার পিছনে উঠা দিল। এইবার উষ্টি কোন রকম উঠলো না, উষ্টি কোন রকম গেল না, উষ্টি কোন রকম যাইতে চাইল না। উষ্টির চোখ দিয়া পানি বের হয়ে গেল, কারণ এই উষ্টি বিশ্ব নবী ওই মুহাম্মদকে চিনেছে। ওই মুহাম্মদ যেমন তেমন মানুষ হবে না, তিনি হবে বিশ্ব নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল জাতির জন্য
রহমত স্বরূপ ওই নবীকে পিছনে চড়ানোর কারণে উষ্টি ওঠেও না যায়ও না। উষ্টি চোখের পানি ছেড়ে কান্না করে বলে, ও মাবুদ, ও মালিক, এই আবু জেহেল মোহাম্মদকে না চিনলেও আমি উষ্টি চিনেছি। আমি এক পাও এগোবো না, আমার চোখের পানি তুমি দেখতে পাও কিনা? আমার নবীকে, আল্লাহ তোমার নবীকে যতক্ষণ সামনে আবু জেহেল না বসাবে ততক্ষণ আমি উষ্টি এক পাও এগোবো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুহাম্মাদের ভালোবাসার মানুষ যারা হবেন, একটা উষ্টি ছোট্ট মুহাম্মদকে চিনে ফেললো। আর আমি আপনি মুসলমান হইয়া যেই নবী আমার আপনার জন্য মার খাইলো, যেই নবী আমার আপনার জন্য কষ্ট সহ্য করলো, সেই নবীকে আমি আপনি এখনো চিনতে পারলাম না, সেই নবীর দল আমরা বুঝতে পারলাম না। জোরে বলেন ঠিক না ঠিক? ও মুসলমান শুনে নেন, আবু জেহেল উষ্টিকে আঘাত করে যায় না। এবার আবু জেহেলের মনের মধ্যে হলো পিছনে থাকলে হয়তো পড়ে যেতে পারে। একটু আল্লাহ কৌশল খাটায় দিল, আবু জেহেলের ব্রেনের মধ্যে ঢুকায় দিল, এই আবু জেহেল, আমার মোহাম্মদকে পিছন থেকে আগে সামনে নে। কোথায় নেবেন? সামনে নে। ও মুমিন মুসলমান ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার নিয়ে নিলেন সামনে। উষ্টি বড় খুশি হইয়া আনন্দের সঙ্গে হাঁটতে শুরু করে দিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে নিয়ে চলে গেলে মা আমেনার কাছে দিয়ে দিল আবু জেহেল। আবু জেহেল বলল, তোমার মুহাম্মদ পাহাড়ের পদতলে বসে কান্না করতেছিল, এই নাও তোমার মুহাম্মদকে। এইবার মা জননী আমেনা জিজ্ঞাসা করলো, মুহাম্মদ, ও কলিজার সন্তান, কেন কান্না করতেছিলে বলো? বলে, মা, খেলার মাঠে কত ছেলেরা খেলা করে, কত মেয়েরা খেলা করে, আমার সঙ্গে খেলার সাথীরা যখন খেলা করে, সন্ধ্যা হয়ে গেলে তাদের বাবা চলে আসে, কলিজার টুকরা সন্তানকে বাবা ডাক দেয়, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম বলে ডাক দিলে সন্তানরা দুইটা হাত বের করে দেয়, বাবা দুইটা হাত বের করে রাখে। ও মা, সন্তানগুলো বাবার বুকের মধ্যে চলে যায়। সন্তানগুলোকে বাবা বুকের মধ্যে পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ঠোঁটে, কপালে, মুখে চুম্মা খেতে থাকে। মাগো, আমার আব্বা কোনোদিন আসলো না, আমার আব্বা কি নাই, মাগো আমার আব্বা কই? ও মুমিন মুসলমান, এই কথা যখন বলেছে মা আমেনা কান্না করতেছে। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার বান্দারা মনোযোগ দিয়ে শোনেন। এইবার আমেনা বলছে, বাবা রে, তোর বাবা সত্যিই মারা গেছে, তোর বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এই মুসলমান শুনে নেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর তখন 6 বছর বয়সে পা দিয়ে দিয়েছে। এমন তাই অবস্থা একদিন মায়ের সঙ্গে কথাগুলো বলতে বলতে যাইতে যাইতে মা আমিনার গায়ে জ্বর আসলো। মা আমিনার সঙ্গে একজন দাসী ছিল। ও মুসলমান, মনোযোগ দিয়ে শুনে নেন, রাস্তার পথের মধ্যে এসে মাঝামাঝি যেই পৌঁছে গেছে, হঠাৎ করে মা আমিনার গায়ে জ্বর আসার পরে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা দুনিয়ার বুক থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনিও আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কান্না করে বলে, মা, জন্মের আগে বাবা যখন মারা গেছে 6 বছর বয়সে, মা গো তুমি কেন আমারে ছেড়ে চলে গেলে? ও মা, তুমি তো আমার কলিজার জননী ছিলে গো মা, তুমি কেন আমারে ছেড়ে চলে গেলে? আমি এখন কার কাছে থাকবো? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আলাম ইয়াজিদাকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তিনি কি তোমাকে এতিম অবস্থায়, আল্লাহ তাআলা বলছো নবী, আমি কি তোমার এতিম অবস্থায় তোমার কি আশ্রয় দেই নাই? তোমার বাসস্থান সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাইনা গ্রামের মানুষ শুনে নেন, আমার মা আমার
আমার বাবা, আপনার বাবা, আপনার মা দুনিয়ার বুক থেকে চলে যাবে, তারপরেও হেফাজত করে কে? ভালোবেসেই তো আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার বাঁধন ভেঙে যাব একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। মুসলমান ভাইরা আমার, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টবেলায় আবু জেহেলের প্রিয় পাত্র ছিল। মুহাম্মদ যখন বড় হয়ে গেল, 40টা বছর যখন পার হইয়া নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যখন দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রেসিডেন্টগিরি করবে বলে কোরআনের রাজনীতি শুরু করে দিল। এ মুসলমান ভাইরা আমার, এইদিকে তাকান। ওইদিকে কি দেখছেন ভাই? ওই দিকটাকে কি দেখছেন? আমার দিক তাকান। ওইদিকে কোনো চম্বুক আসলে লাগবে, ওই দিক ফিরে গেলেন, এই দিক আসেন। আল্লাহ তাআলা এই সাইডে জায়গা আছে ভাই, যারা জায়গা পাচ্ছেন না এই সাইডে আসবেন। আর এই সাইডে যাওয়ার রাস্তা কোন সাইড? আসলে আমার আপনার চোখ এদিক সেদিক যাওয়ারও একটা কারণ আছে। কারণ কি জানেন? কারণ আমাদের ভিতরে এখন সঠিকভাবে এই দিকে কোরআনের দিকে মন এখনো আসেনি, ঠিক না? কারণ এখন বাংলাদেশ চলছে টানা না, ঠিক না ঠিক? হ্যাঁ, এই জন্য দেখছে যে কিডা আসলো, কোন কি হইলো, কিডা মারলো না মারবে না, কিডা আসলো নাকি, ঠিক না ঠিক? এই তাহলে এটা ভয় এখনো তো আছে। তাওয়াক্কাল তো আল্লাহ। ভয় কার উপর করবেন? কার সাথে, কার জন্য ভয় করবেন? তাহলে আমি আপনি এদিকে সেদিকে তাকাচ্ছেন, কারণটা কি? রাস্তা দিয়ে হেলে দিলে পোল্ট্রি মার্কা মেয়ে ছিলে যখন হাইটে যায় তখনও তাকান, এখনো তাকাচ্ছেন, কারণটা কি? কথা কন না কে? এই জন্য কোনো দিক তাকাবেন না। কোরআন যেই জায়গায় আলোচনা হচ্ছে কোরআনের এই দিকে তাকাবেন। বিশ্বনবী তাহলে ছোট্টবেলায় আবু জেহেল কি ভালোবাসার লোক ছিল না? যখনই বিশ্বনবী 40 বছর পার হয়ে গেল তখনও বিশ্বনবীর শত্রু হয়ে গেল। কারণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি শুরু করলো। কিসের রাজনীতি বলেন? জোরে বলেন, কোন নীতি? আর জোরে। কিন্তু বাংলাদেশের কিছু গাধা মার্কা লোক আছে বলে, হুজুর কোরআনের মাহফিলে ওঠে কোনো রাজনীতি চলবে না। ওরে তুই তো কোরআন পড়তেই পারিস না যে কোরআন মানেই রাজনীতি, আর তোরা করিস দুর্নীতি, ঠিক না ঠিক? কোরআন মানেই রাজনীতি। কোরআনের নীতি যে মানে সে সঠিক নীতির মধ্যে আছে, কারণ কোরআন পড়ে না, মানে না, এই জন্য কোরআনের নীতি বলতে দেয় না। জোরে বলে ঠিক না ঠিক? ওরা হলো দুর্নীতিবাজ। দুর্নীতিবাজদের সময় আর দেওয়া যাবে না। জোরে বলে ঠিক না ঠিক? এই বাংলাদেশের জমিন থেকে কিলিয়ে যতবার আমরা লাঠি নেব না, কিলাবো, জুতা পিটাই করব, তবু ওদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবো। জোরে বলে ঠিক না ঠিক? শহীদ আল্লামা আব্দুল হোসেন সাইদি রাহমাতুল্লাহ বলেছিল, এমন একটা দিন আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবা না, নাকের ডগা দিয়ে দিল্লি তোমার মামু বাড়িতে পড়া থাকবে। আজকে আবারও বলে দিই, ওই লাইনের মতো যারা চলবা তাদের
আপনাকেও বলে দিই, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে অনুসরণ করে এই কথাটা আমার মনে পড়ে গেল। আমি বলতে চাই, কোন বাতিল যদি আর কোন আলেম ওলামার উপরে চলে ওঠে, মাথা চলে দেয়, তারা পিঁপড়ের গর্ত খুঁজে পাবে না। জোরে বলে ঠিক না ঠিক? জোরে বলে ঠিক না ঠিক? তাদের জন্য আমরা জীবন দেব, তবুও বাংলাদেশে কোরআনের রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে চাই। কারা কারা দেখান? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে নাকি ভাই? কষ্ট হচ্ছে নাকি? এটা আইডিয়া বান্দার হুজুরির বসান। কারণ আমি যখন তখন মারা যেতে পারি ভাই, রাস্তাঘাটে আমার মৃত্যু হতে পারে, পারে না ভাই? কারণ আমার তো রাস্তাঘাটে গাড়ি দিয়ে চলা লাগে। কত মানুষ চিন্তা করবে যে এই হুজুর মনে হয় আমাদের বিপক্ষে কয়, ও রাস্তাতেই বসান দেব। আল্লাহ দেখা যাচ্ছে বসান আমার দিতেই উগারি করিয়ে গিয়েছে, ঠিক না বেঠে? কারণ আবু জেহেল আর নমরুদ ফিরাউনেরা যত বড় পাওয়ারের নেতা হয়েছিল, আল্লাহ কি তাদের ছোট ছোট জিনিস ছাড়িনি? কথা কন, একেবারে নাংলা করে ছেড়ে দিয়ে খুড়া মশা আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি শুধু আমার একটুকিন ক্ষমতা দাও, এই নমরুদির আমি বসান দিয়ে দিচ্ছি। কি বসান? বলছে আমার একটু খালি ঢুকার পারমিশন দেন, নাকের ডগা দিয়ে ঢুকবো, আর এই মাথার মধ্যে যত বদমাইশ তার আছে, এই সব আর্থিক মার্থিক যা আছে, 22 তার 21 তার 18 তার 14 তার যা আছে, সব কাইটি একেবারে টানা নানা করে ছাই দেবো, ঠিক না? নমরুদের ওই মশাটা ঢুকার সাথে সাথে যেই ঢুকলো, নমরুদ পাগল পারা হয়ে গেল। আমার দেশের একটু মানুষ যখন পাগল হলেই চলে যায় পাবনা, ভাবনা ছাড়াই চলে যায় পাবনা, ঠিক না ঠিক? এখন পাবনাতে ভালো হয় আবার নাও হয়, আছে না নাই? পাগল বড় করার মালিক কে? জোরে বলেন কে? পাগল বানানোর মালিক কে? তাহলে আল্লাহ থেকে যারা বিমুখ হয়ে যাবে তাদের আল্লাহ কিন্তু এইভাবে ঝাড়ে, নাকি কখন? তো এই নমরুদ বলছে, রে আমার কাঠের তক্তা দিয়ে বসান দে। কিসির তক্তা? কাঠ বাঁশ যা আছে তাই দিয়ে লাশ বানিয়ে ফেলে, যা হয় হবে, নাকি কর? তখন ওইটা দিয়ে যখন হইলো না, বলছে তোকে জুতা পিঠ স্যান্ডেল যা আছে ওইটা দে। তারপরে এই কানের মধ্যে মাথার মধ্যে ভুন ভুন হুন হুন করছে। আল্লাহ ওর তার সব কাটতে দিয়েছে। মশা, ছোট্ট মশার ক্ষমতা আছে ভাই? ক্ষমতা আছে? ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। সে আল্লাহ সৃষ্টিকর্তা আমাদের, তিনি সর্বশক্তিমান, আমি আপনি তার সৃষ্টি। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আবু জাহেল বিশ্বনবীর শত্রু হয়ে গেল 40 বছরের পরে। যে ও মুসলমান শুনে না, বিশ্বনবী যখন নবুয়ত হয়ে গেল, একজন সাহাবী কোরআনের দাওয়াত গ্রহণ করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, নবীর প্রতি ঈমান আনলো, আল্লাহ তাআলার নবীর কালেমার দাওয়াত গ্রহণ করলো। সন্তানটা মায়ের কাছে গেলে মা তার আঘাত করলো, মা উড়ে চলে গেল বিশ্ব নবীর দরবারে। বিশ্ব নবীর কাছে যে বলল, নবীজি আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী বললে, আবু হুরাইরা, আবু হুরাইয়া রে, তুই কি তোর মার বিরুদ্ধে নালিশ করতে এসেছিস? তুই কি তোর মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করবি? আমি ওই নালিশের জন্য আমি ওই বিচার করতে পারবো না। আল্লাহর নবী এই কথা বললে এই কারণেই বলল, আমি 6 বছর বয়সে আমার কলিজার মা জননীকে হারাইছি। মা হারা ব্যথা যে কত বড় কষ্টের তুই জানিস না। জন্মের আগে আমার বাবাকে হারিয়েছি, আমি ওই মার কোনো নালিশ আমি বিচার করতে পারবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো, আমি আমার মায়ের জন্য বিচার চাইতে আসি নাই, নালিশ করতে আসি নাই।
আমি আপনার কাছে একটু শুধুমাত্র দোয়া চাই, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে, নবী তোমার প্রতি কালেমার দাওয়াত গ্রহণ করেছি বলে, আল্লাহর প্রতি ঈমান এনেছি বলে আমার মা আমাকে মেরেছে, এই জন্য আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মাকে যেন হেদায়েত দিয়ে দেয়। হেদায়েত দেওয়ার মালিক এবার বলেন কে? জোরে বলেন। আমি লীগ, বিএনপি, জামাত, সরমুনা, আটরশি, কেউ কে হেদায়েত দিতে পারে নাকি ভাই? কে দেবে হেদায়েত? আলা সিরাতিম মুস্তাকিম, একমাত্র হেদায়েত দেবে কে? জোরে বলেন কে? কিন্তু হেদায়েতের পথ যদি পেতে হয় তাহলে আমার আপনার মত হবে কোরআনের। জোরে বলেন ঠিক না বলেন? কোন আবুল বাউল কোন ন্যাংটা বাবা কোনদিন হেদায়েত প্রাপ্ত হবে না, কারণ ওদের মনটাকে গোস্বামি করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওদের অন্তরে সিলমোহর মেরে দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, এইবার আল্লাহর নবী বলল, আবু হুরায়রা রে যা যা বাড়িতে চলে যা, চলে যা। বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো দোয়া এখন করবেন না, আমি আগে দৌড়ে যাব, আমি দৌড়ে আমি আমার মায়ের কাছে পৌঁছাতে পারি আগে না আপনার দোয়া আগে পৌঁছায় আমি দেখতে চাই। বলেন তো ভাই কোনটাকে পৌঁছাবে? দোয়া। কোনটা? দোয়া। আর দুখুল মুখুল ইবাদতি, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। মগজ মানে কি? মাথা। তার মানে আল্লাহর নবী দোয়া করলে আল্লাহর নবীর দোয়া আগে যাবে। এই জন্য ও মুসলমান শুনে নেন, বিশ্ব নবী দোয়া করে দিয়েছে, ও আল্লাহ হযরতে আবু হুরায়রার মনের আশা পূর্ণ করে দাও, তার মাকে তুমি হেদায়েত প্রাপ্ত করে দাও। জোরে জোরে বলেন আমিন। আবু হুরায়রা দৌড় দিয়েছে, আরেকজন সাহাবী বলে, আবু হুরায়রা দৌড়াও কেন, কি হলো তোমার? কোন রকম দাঁড়াই না, একবারে দৌড়ে চলে গেছে মায়ের কাছে। ওদিকে মা আল্লাহ তাআলার হেদায়েত প্রাপ্ত হইয়া, আল্লাহর রহমত পাইয়া, আল্লাহ তাআলার ওই বান্দি ওযু গোসল করে নিয়েছে। মা সন্তানের ডাক দিয়ে, সন্তান মাকে ডাক দিয়ে দিয়েছে। মা ভিজা চুলে ভিজা কাপড়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সন্তানের কাছে চলে এসে বলে, আবু হুরায়রা রে আমার ভুল হয়েছে রে বাবা, তুমি তো খারাপ জায়গায় যাও নাই, তুমি তো ভালো জায়গায় গিয়েছো, বিশ্ব নবীর কালেমার দাওয়াত গ্রহণ করেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি তোমারে আঘাত করে ভুল করেছি গো। আমার বাবা জান শোনো, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শোনো, তুমি যেই নবীর কালেমার দাওয়াত গ্রহণ করেছো, যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি মা তোমার সাথে সেই নবীর কাছে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে, ঠিক না বেটি? ও মুমিন মুসলমান, কিন্তু আমরা কত জায়গায় মান্নত করি, কত পীর বাবার খেদমত করি, মন্ডল বাবা, কত ভণ্ড বাবা, কত দল ঠিক করি, ন্যাংটা বাবা, গাজা বাবা, আছে না নাই? হে জোরে বলেন আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি? আমার সাথে দেখেন, আমাদের জন্মদাতা বাবা কয়টা? 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 খুব ভালো করে কবেন, একটাই তো? আচ্ছা, আমাদের মোট পিতা কয়টা? তিনজন। কয়জন? তিনজন। হাদিসে দেখেন কয়জন? তিনজন। কেউ 5 আঙ্গুল, কেউ 3 আঙ্গুল, কয়টা হবে? 3 হবে। 3 হবে। জন্মদাতা পিতার আগে চলে যান আদি পিতার কাছে। কোন জায়গা? আদি পিতা, হযরত আদি পিতা। তারপরে হযরতে আমার আপনার কি জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার আপনার যিনি জন্ম আল্লাহ তাআলা যার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি কে? জন্মদাতা পিতা। তাহলে এই 3 বাবা বাদে অন্য বাবা বলা লোক আছে না নাই? আছে না নাই? এইল বাবা, খাজা বাবা, কেল্লা বাবার দিওয়ানা, আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? এইল বাবা, খাজা বাবা, কেল্লা বাবার দিওয়ানা, ল্যাংটা বাবার মুরিদ হইলে লুঙ্গি পরনে থাকে না। দয়াল বাবা, আইনাল বাবা, আটরশির দিওয়ানা, দেওয়াল বাবার মুরিদ হইলে কলবে ঈমান থাকে না। ও
ও দয়াল বাবা আইনাল বাবা আর রশির দিওয়ানা, দয়াল বাবার মুরিদ হইলে কলবে ঈমান থাকে না। বাবার পাগলা টানের গাঞ্জা, জোরে বলো ঠিক না ঠিক? ওরে বাবার পাগলা টানের গাঞ্জা, বাবার পাগলা টানের গাঞ্জা করে রে মাতলামি, আধারে বাবার সেবা করিতে লাগে কহ থেকে রমণী। গোপের ভাবটা কি আছে না নাই? মুখি ঠোঁটটা যে আল্লাহ এত সুন্দর করে দিয়েছো, ঠোঁট দেখার কায়দা থাকে ভাই? মানে ও ঠোঁট বুঝে খালি গোপ এই দিকটা নরম আছে না নাই? তাহলে ওই গোপ দিয়ে ওরা আবার পিস সাইজে গাছের নিচে ন্যাংটা বাবা হলুদ শাড়ি, হলুদ মাথায় লাল কাপড় টাপড় বাইন্দে গাছতলায় বসে থাকে, ঠিক না? কথা কন, ওরা কি বাচ্চা কাচ্চা দিতে পারে নাকি ভাই? ওরা ভণ্ডামি ছাড়া কিছু করতে পারে? ওরা কি কোনো বাচ্চা কাচ্চা দিতে পারে? আমার এলাকার মানে একটা উস্তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছিলাম। উনি বলছে যে একজন সাধারণ মানুষ এক হুজুরির কাছে এসে, কার কাছে? হুজুরির কাছে এসে বলছে আমার বাচ্চা কাচ্চা হয় না হুজুর, আপনি কত মানুষ দেখলাম কিছুই হইল না, একটা বাচ্চা দেন। আচ্ছা হুজুর বাচ্চা দেওয়ার মালিক? হুজুর তখন ওই লোকের বলছে ভাই তুই এক কাজ কর, বাচ্চা যদি নিতেই হয় আল্লাহ দিতেও পারে, কয়টা মুনাফিক খুঁজে খুঁজে খাওয়া। কার খাওয়াজ বললো? আর মুনাফিক ডাইরেক্ট আমি আপনি কাউকে বলতে পারি? বলতে পারবো ভাই? ও গ্রামের মধ্যে চারিদিক খুঁজে দেখছে যে মুনাফিক কার বলবো রে, কি একটা বিপদে ফেললেই হুজুর, কি ডাইবা মুনাফিক আর খাওয়াবোই কিভাবে? তো খুঁজে খুঁজে দেখছে মুনাফিক খুঁজে আর পাওয়া যাচ্ছে না। হুজুরের কাজ করছে, হুজুর মুনাফিক তো কোনোটাই খুঁজে পেলাম না, তবে কিভাবে মুনাফিক খাদ্য পর আমার বাচ্চা কিভাবে হবে? তা বলছে তো মুনাফিক এখনো চিনা শেখনি। বলছে মসজিদে যে পরে আসে আর আগে চল যায়, পরে আসে আর আগে, জোরে কন, তারা কি পরে আসে আর আগে? তাহলে এই মাহফিল থেকে যারা এসেছেন যদি পরে এসেছেন যদি আগে চল যায় তাহলে কি হবে? তাহলে উগার খাওয়ালে কি হবে? বাচ্চা হবে না? না, বাচ্চা দেবে কে? এই ল্যাংটা বাবার মুরিদরা যারা এই ভণ্ড আছে, এই ভণ্ডরা কোনোদিন বাচ্চা কাচ্চা কেউ কারোর উপকার করতে পারে না। উপকার করবে কে? শুকরিয়া করবো কার? জোরে বলেন কার? এই জন্য আল্লাহ তাআলা বলছে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দেব। তাহলে ডাকবো কাকে? সম্মানিত হাজিরিন, তাহলে বাবার পাগলার কয়টা আধারে নিয়ে যে ওর লাগে কয়টা রমণী আছে না নাই? যারা নেতা হয়ে যায় সেই নেতাদেরও লাগে রমণী, ঠিক না বেটি? কিন্তু আল্লাহর কোরআনের পাখি, কোরআনের মানুষদের কোনো নেতা নারীরা সামনে আসতে সাহস পাবে না, তারা পর্দাশীল হয়ে যায়, ঠিক না বেটি? রাস্তা দিয়ে একটা হুজুর যাবে, জুয়ান হোক আর চাষি হোক, দেখবেন মুখে কাপড় দিকে এই হুজুর আসছে, ঠিক না বেটি? মুখটা ঢেকে নেয় কিনা? আর নেতা আসলে কয়েকদিন নেতা আসে দাঁড়াটা চালির কাটাটা করতে হবে। হো মিয়া ভাই, তোর মিয়া ভাই কবে বুঝে গিয়ে তোর চালির কাট দে, আছে না নাই? সেই কায়দায় যায় আর হুজুরের কাছে আসবে ভাবে বেপরদায় আসবে, ওরাও দেখবে যে ভাবি তো ভালোই আছে। আমার কথা রং আছে নাকি? এই সমাজ মুখ তাকিয়ে প্রেক্ষাপট নিয়ে এসেছি, আর এটা দেখবেন বাস্তবের সাথে মিল আছে, আছে না নাই? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, স্মরণ করব কাকে? দুনিয়ার কোনো মানুষকে স্মরণ করা যাবে না, আল্লাহ রসুলকে স্মরণ করতে বলেছে। ওই যে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত মনে আছে না? যে আল্লাহ রসুলকে যে স্মরণ করবে আমি আল্লাহ তাআলা তার জীবনের পাপ সমূহ ক্ষমা করে দেব, ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, ও আল্লাহর বান্দারা শুনে নেন, এই বিশ্ব নবীর জন্য ভালোবাসলো কি কায়দায়? বিশ্ব নবীর ভালোবাসার জন্য জীবন দিতে প্রস্তুত হলো কিছু মুসলমান। তার অমুমিন মুসলমান আল্লাহ রাস্তায় যারা সর্বপ্রথম নবীর হাতে কালেমার দাওয়াত গ্রহণ করে বায়াত গ্রহণ করেছিল, ঈমান গ্রহণ করেছিল, তারাই হলো মুমিন ঈমানদার। জোরে বলে ঠিক না ঠিক? তারা তখন কিন্তু প্রথমেই ঈমানদার ছিল না, প্রথমে বেদিনের মধ্যে ছিল, হয় ইহুদি নাসারা
খ্রিস্টান ছিল, নবীজির ভালোবাসা আদর্শ দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশের 16টি বছর জামাত ইসলাম মাই যে হারে খাইলো, আমাদের বাংলাদেশের জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বলল ও সব আমরা ক্ষমা করে দিলাম। কথা বলেন ঠিক না বেটে? 16 বছর যদি না 2 বার যদি আপনার কিল মারে, পরের দিন চিন্তা হবে যে আম বাগানে দায় থাকবো, সাইডে কিল না মারা পর্যন্ত আমি শান্ত হব না। ঠিক না বেটে? এ কথা কন না কে? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মেরেছে, আল্লাহ রসুল হাত ধরে বললে তোমার হাতে লেগেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠে? সাইদি সাহেব আমাদের কোরআনের পাখি, গোটা বিশ্বে নন্দিত আলেম, যিনি সৌদি আরবের কাবার ঘরে ঢোকার পারমিশন পেয়েছিল, সেই বাংলাদেশের জমিনের আল্লাহর কোরআনের পাখি। ঠিক না বেঠে? সেই মানুষটার কথা একটাও মিস হয় নাই ভাই, একটাও মিস হয় না, আর হবেও না। যে কয়টা এখনো ভবিষ্যৎবাণী করে রেখে গেছে আল্লাহ তাআলা সেগুলোও মিলিয়ে দেবে। ঠিক না বেঠে? এই জন্য কোনো আলেম ওলামাদেরকে কষ্ট দেওয়া যাবে ভাই? আপনি মরে যাবেন, দেখবেন যত বড় নেতাই হন না কেন, যত বড় নেতাই যত বলে দলের পাওয়ারদার হন না কেন, আপনার জানাজা আপনার ওই নেতা বাপরা পড়ায় না। ঠিক না বেঠে? ওরা একজন আলেম, একজন কোরআনের হাফেজ, একজন মাওলানা, একজন কারি। ঠিক না বেঠে? আওয়াজ দেন না কাজের বলে। ঠিক না বেঠে? ইমামদের কষ্ট দেওয়া যাবে না, এই জন্য হুজুরদের কষ্ট দেওয়া যাবে না। হুজুররাই আপনার সব সময় পাশে থাকে। আপনি যে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে সহি পন্থায়, সেটাও এই হুজুরের কারণে। ঠিক না বেঠে? হুজুর যদি আপনার মার বাপের বিয়ে কোরআন হাদিসের অনুযায়ী না পড়াতো, তাহলে আপনি যা হইতেন সে কথা কি জানেননি? কি কহান? টাটকা ও কথার দিকে আর যাবো না। হুজুর মরে গেলে জানাজা পড়ায় আপনার, বিয়ে পড়ায় আপনার, দেখবেন আকিকারের দিনেও নাম রাখে আপনার। তাহলে হুজুররা আপনার শত্রু না, হুজুররা আপনাদের দিনের দাওয়াতে নিয়ে বুকের মধ্যে আনতে চায়। ঠিক না ভাই? এই জন্য মুমিন মুসলমান শুনেন, নবীকে ভালোবেসে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছে, তার মালিক ইহুদি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে আনলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে বলল, খাব্বাব রে, এ খাব্বাব, তুই নাকি মুহাম্মাদের কালেমার দাওয়াত গ্রহণ করেছিস, আল্লাহর প্রতি ঈমান এনেছিস। এ খাব্বাব, ঈমান ছেড়ে দে, এই কালেমার দাওয়াত ছেড়ে দে, ইসলাম ধর্ম থেকে তুই বহিষ্কৃত হতে হবে, না হলে তোকে আমরা শাস্তি দেব, তোকে আমরা কঠোর আযাব দিব। আল্লাহর বান্দা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলল, ও মালিক শুনে নাও, আপনি তো আমার দুনিয়ার আপনার চাকরি করে আপনার বাড়িতে থাকি বলে সেই হিসাবে আপনি আমার বস হন, কিন্তু আমি আপনার কথা শুনতে পারবো না। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ রসুলের কালেমার প্রতি ঈমান এনেছি, আল্লাহ রসুলকে ভালোবেসেছি। এর জন্য যদি আমারে মারেন, আযাব দেন, তাতে আমার কোনো দুঃখ নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন বলল, তার মালিক বলল, এ লোকেরা, আমার এই খাব্বাবকে তোরা হাত বেঁধে ফেল, পা বেঁধে ফেল, আগুনের কয়লা বানাইয়া জমিনের উপরে সুন্দর করে রেখে দিয়া আগুনকে জ্বালা দাও, দাও করে কয়লা জ্বলতেছে, খাব্বাবের হাত পা বাঁধা, খাব্বাবকে কয়লার উপরে শোয়া দিয়েছে। এই কথাটা কেন বললাম শুনে নেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করছে, খাব্বাব রে, তোমার পিঠের মধ্যে হাড় বেড়ানো কারণ কি? তোমার কি কুষ্ঠরোগ হয়েছে না টিউমার হয়েছিল? ওই খাব্বাব রাদিয়াল্লাহু তখন এই ঘটনাগুলো বলতেছে। ভাই ওমর, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, নবীর কালেমার দাওয়াত গ্রহণ করার কারণে, নবীর আদর্শকে স্মরণ করার কারণে আমার ইহুদি মালিক কয়লা গরম করে আগুন বানাইয়া আমার হাত পা বেঁধে কয়লার উপরে যখন ধরে, আমি যখন নড়বো বলে, নড়ে সরে যাব বলে, ওই নিষ্ঠুর আমার উপরে বুকের উপরে একটা পাথর চাপা দিয়ে দিল, যাতে আমি নড়তে না পারি। পাথর বুকের উপরে দেওয়ার কারণে কয়লার আগুন পিঠার মধ্যে আমার গোস্ত চামড়াগুলো পুড়াইয়া দেয়। হাড়গুলো যখন একেবারে আগুনে ঠেকে গেল, আমার গোস্ত চামড়া সব পুড়ে ছাই হয়ে গেছে। ও মোর ভাই,
যখন চিৎকার করে জিহ্বা দিয়ে আল্লাহকে ডাকতেছিলাম, আল্লাহকে যখন স্মরণ করতেছিলাম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করব, আমার প্রতি কৃতজ্ঞ অকৃতজ্ঞ হয় না। যখন আমি ওই মালিককে স্মরণ করতেছিলাম, আমার ইহুদি মালিক তখন বলল, এই লোকেরা সর জিহ্বা দিয়ে যখন ডাকতেছে ওই আল্লাহকে, ওই মালিককে, ওই আল্লাহর নবীকে যখন ডাকতেছে, ইহুদি তখন বলল, গরম কয়লাটা নে, জিহ্বার মধ্যে মুখের মধ্যে ঠেসে দে। ও ভাই বর্গ, গরম কয়লায় আমি নিচেও ঢুকাইতে পারি না, বাহিরও করতে পারি না। আমার মুখের মধ্যে জিহ্বায় যখন আগুন লাগিয়া, আগুনে আমার চামড়া যখন পুড়িয়ে ফেললো, আস্তে আস্তে করে যখন সারতে শুরু করলাম, আমার ওই চামড়া টিউমার আকার ধারণ করে নিল, আমার জিহ্বাটা ফুলে গেল গো ভাই মন। একমাত্র নবীর কালেমার দান গ্রহণ করার কারণে, আল্লাহর প্রতি মানার কারণে। আল্লাহ তাআলার বান্দা শুনে নেন, ও মুমিন মুসলমান, আমরা 16 বছর মার খেয়েছি, জেল খেটেছে যারা, রাতের ঘুম হারাম করে বাবাকে ছেড়ে, মাকে ছেড়ে, ছোট্ট কচি কাঁচা মাসুম বাচ্চাকে ছেড়ে, আদরের স্ত্রীকে ছেড়ে, বাঁশের ঝাড়ের বাগানে, বরজের ঘাটে, বিভিন্ন কেনালে, নদীর ধারে, বিভিন্ন জায়গায় কত ভাই ঘুমিয়েছিল ভাই, তারা তারপরেও সব কিছু ভুলে গিয়ে আল্লাহর কোরআনকে ভালোবেসে তোমাদের ক্ষমা করে দিয়েছে, ঠিক না বেঠিক? এই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর ঈমান আনলো, এত অত্যাচার করলো, তারপরে ঈমান ছেড়ে দেয় নাই। তাহলে বুঝে না, আমাদের উপরে যারা জুলুম করতে চাও, জুলুম আমরা সইতে পারি, জুলুম আমরা নির্যাতন সইতে পারি, মরতেও পারি। কারণ তোমরা জুলুম করতে করতে যখন হাঁপিয়ে যাবা, তখন আর আমাদের প্রতি কোনো জুলুম করবা না, কারণ জুলুমকারীরা কখনো বিজয় হতে পারে নাকি ভাই? জুলুমকারীরা কখনো বিজয় হয়? যারা অত্যাচার করে তারা কখনো বিজয় হয়? আমি বলে মনে করিয়ে দিচ্ছি, আজকে 16 বছরে যারা কিল মারিয়েছে তারা আর কিল খাওয়ার জায়গা পাচ্ছে না, কিন্তু কিল মারা হয়নি, ঠিক না ভাই? ঠিক। কিন্তু মুসলমান শুনে নেন, এখন যারা কিল মারার জন্য আমি আপনি প্রস্তুতি নেব, সেটা আমার ভুল হবে, ঠিক না ভাই? জোরে বলে ঠিক না ভাই? এই জন্য কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রসুল আঘাত খেয়েছে, সেই লোকের জন্য দোয়া করেছে, আর আমি আপনি আঘাত পাওয়ার পরে তার জন্য বদ দোয়া করবো না, দোয়া করবো যে আল্লাহ তোর হেদায়েত দিক, ঠিক না বেঠিক? কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইয়ের আমার আলোচনা শুনতে মনে হয় একটু কষ্ট হচ্ছে নাকি? একটু দেখেন দিন, হাত চোখে দেখে দিন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। যে কটা হাত উঠেছে ওই কটা এক হয়েছে, আর যারা হাত নামে রেখেছে ওরা এক হয়নি। ওদের ডায়াবেটিসে কেন হয়েছে, ঠিক না? ঠিক। যারা হাত উঁচু করে তোকে ডায়াবেটিস সাইডে গিয়েছে, আর যারা হাত নিচু করে ডায়াবেটিস ধরে রেখেছে। সমস্যা নেই, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আমার সাথে সবাই আওয়াজ দিয়ে একটু গাবেন, হ্যাঁ? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ হবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ হবে না। ও মন চিন্তা করে দেখো না।
ও মন চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবরে যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি বল, শুধু মাটির বিছানা। এই দুনিয়ায় সবই পর, কবরে যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি বল, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবি না। চিন্তা করে দেখো না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ হবে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য মুসলমান ভাইরা আমার, ও আল্লাহর বান্দারা শুনে নেন, আল্লাহর দুনিয়ার মানুষেরা আমি আপনি পাপ করতে ভালোবাসি, কিন্তু আল্লাহ মাফ করতে ভালোবাসে। ঠিক না বে ঠিক? আমি আপনি পাপের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। পাপ আমরা কখন যাই, পাপ আমরা কখন চাই, আমি আপনি সবাই ভালো বুঝি। যখন জোর থাকে, ক্ষমতা থাকে, তখন কিন্তু আল্লাহ স্মরণও করি না, পাপও চাই না, মাপও চাই না। ঠিক না ভাই? আমার এই কুলবাড়িয়া বোয়ালে যখন একজন মুরব্বী আমার রাস্তা দিয়ে ডাক দিয়ে বলছে, বাবা ও হুজুর সাহেব, আমার শাশুড়ি মারা যাচ্ছে, একটু তওবা পড়ি দেন। আমি যে বললাম, মা বলেন তওবা, বলে বৌমা। কি কয়? কারণ ওই সময় তো আর ঘুরবে না, দাঁত তো নাই, ফাঁকা হয়ে গিয়েছে, একটা দাঁত না, কত বৌমা। আমি বলছি চাচি বলেন তওবা, বলে বৌমা। ভাই ঘুরবে, ভাই ঘুরবে। যতই বলি তওবা, ততই বলে বৌমা। শাশুড়ি যখন যুবক থাকে আর বিটার বউ যখন নতুন আসে, তখন বৌমা বলি ঠিক মতো ডাকে না। আর বৌমাও যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, মানে লড়াই করবে, তখন ওর তওবা করবে না, কারণ শাশুড়িকে সে কোনোদিন সম্মান করে নাই, শ্বশুরকে ঠিক মতো দেখে নাই। আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, আজকে এখানে যেহেতু আলোচনা কম হবে, আমাদের প্রধান বক্তা কিন্তু চলে গেছে, একটু আমাদের মাঝে চলে এসে, এটা নিউজ পেয়ে গেছি, একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। এ ভাই, যারা দাঁড়িয়ে আছে তাদের জায়গা কিন্তু এই জায়গায় আছে। ওই যে বললাম, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, ওরে কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জোরে বলেন ঠিক না ঠিক? ও ভাই, যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের জমিনের একটা জায়গা দিয়ে দিয়েছে, এই জায়গায় আল্লাহ এই জান্নাতের বাগানের মধ্যে সুন্দর করে বসে পড়েন। একটু বসেন ভাই, বসেন বসেন। পিঁপড়েরাও আইন মানে, দেখবেন পিঁপড়ে যদি গুড়ির সংবাদ কোনো জায়গায় পায়, আগের ডায় আগেই যায়, আর পিছন থেকে আগে যায় নাকি ভাই? কথা খান না? যারা একটু পরে এসে তারা একটু হয়তো কোন জায়গা পাচ্ছেন, এই জন্য দাঁড়িয়ে রয়ে পিছনেই রয়েছে। একটু ভাই এদিকে আসেন, এই দেখেন কত সুন্দর জায়গায়, কেন আসেন আসেন আমার কলজের ভাইরা, আসেন দিনই, আমার চাচা চান যারা আসেন, এই সরে আসেন দিনই। দাঁড়ানো লোক একটা থাকবে না, সব বুঝে বলবো। আসেন আসেন ভাই, আসেন, আপনারা সামনে সরে আসেন, নড়িয়ে সরিয়ে আসেন দিনই। এটা জিকির করেন, লা ইলাহা লা ইলাহা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমি যে আয়াতটি সূরা আলে ইমরান থেকে আমি তেলাওয়াত করেছি, তাফসীর এত তাড়াতাড়ি শেষ হবে না। হবে ভাই? এখানে আজকে আপনাদের মাঝে হয়তো লোকজন আজকে যতটুকু এসেছেন, আপনাদের এই ভাই, আপনাদেরই ছেলে কালকে চলে যাবে খুলনা ডুমুরিয়া। এম হাসিবুর রহমান ভাই আর আমি থাকবো 27 তারিখ। 28 তারিখ আপনাদের এখানে দাওয়াত দিয়ে যাই হরিণাকুণ্ড ফুটবল মাঠে, আব্দুল্লাহ আলামিন ভাই আর আমি থাকবো 28শে জানুয়ারি। তো দেখেন, আজকে আপনার এই ছোট্ট মানুষটা, ছোট্ট ভাই, এখানে যতটুকু আলোচনা রেখেছি, সময় আর কিছুক্ষণ আছে, তো এই জন্য ভাই এই আলোচনা শুনে কষ্ট পাচ্ছেন ভাই?
কারণ এই ভেদ ভাঙতে হলে এখন বের করতে হলে অনেক কথা বলা লাগবে, যেটা আপনাকে আমি আজকে সারা রাত বললেও শেষ হবে। এই জন্য কোরআনের মধ্যে বলতেছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنة عدن ذلك الفوز العظيم। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণার এক শাস্তি হতে রক্ষা করবে। তা এই যে তোমরা আল্লাহ তার রাসূলের বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে, এটি তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতের, তার পদদেশে থাকবে নদী প্রবাহিত, প্রবেশ করাবে স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমার আপনার জান আর মাল দেওয়ার কথা এখানে বলেছে নাকি কন? তাহলে ভাই এখানে যারা বসে আছি আমরা সবাই কি এজিদি মুসলমান আছেন না হুসাইনি মুসলমান? এজিদি মুসলমান যিনি হাত উঁচু করেন তিনি এজিদি মুসলমান। চাচা বুঝিনি তাই বট গাছের আম গাছের গোড়াতে ছেড়ে দিয়ে হুসাইন মুসলমান যারা দুটি হাত উঁচু করে ঝাঁকিয়ে দিয়ে দেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাবেন না, হাত নামাবেন না, দুটো টান টান করে রাখেন, বগল একদম সোজা করে রাখেন যাতে ডায়াবেটিস আর ভিড়তেই না পারে নাকি খান। ভাই এই যে দুটি হাত আমরা বললাম যে হুসাইন মুসলমান যারা এই মাহফিলে দান করবে তারা নামান। হুসাইন মুসলমান যারা এই মাহফিলে দান করবে, এজিদি মুসলমান যাই হবে সে দান করবে না, ঠিক না ভাই? এই মাহফিলটা হঠাৎ করে 9টা দিনে মাত্র 1 সপ্তাহের মধ্যে এই মাহফিলটা আমি ভাই গোলাম রব্বানি ভাইকে বললাম যে ভাই আমার একটা ডেটের প্রয়োজন, এই ডেটটা চেয়েছিল অন্যজন কিন্তু তারা পেরে দেয় নাই, শেষে আমার আর মাহবুব ভাইয়ের ঘাড়েই পড়েছে, আর সেই ঘাট চলে আসলো ভাইনার ঘাড়ে। কোন জায়গায়? এই ভাই নাই, আল্লাহ তাআলা কবুল করেছে তাই এই প্যান্ডেলটা করতে আর এত বড় একটা বক্তা আনতে 2 দিন মাহফিল করতে একটা খরচ আছে না ভাই? তাহলে একটা মানুষকে আমরা কি কষ্ট দিয়ে ঘাড় ভাঙতে পারি? আমরা সকলেই সহযোগিতা করব নাকি কন? বনি ইসরাইলের 3 যুবক আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করলো। কি করলো? 3 যুবক একটা গুহার মধ্যে ঝড় বাতাস আসার কারণে ঢুকে পড়েছে। পাথরের গুহার মধ্যে ঢুকলে তখন তার মুখটা আটকিয়ে দিয়েছে কে? কেউ কিন্তু ছিল না, আটকিয়ে দিয়েছে কে? 3টা যুবক জীবনে তো পাপ করেছে, আমি আপনিও পাপ করেছি। সেই পাপকে স্মরণ করে এক এক যুবক বলছে, আল্লাহ আমি জীবনে বহু পাপ করেছি, ও আল্লাহ আমার জীবনে যত পাপ করেছি এই পাপের যত ভালো কাজ একটা থাকতে পারে সেটা দান করা। কোনটা? ওই যুবক বলল, শোনো ও রব মালিক, আমার চাচাতো বোন যৌবনে টলমল করতেছিল, আমার চাচাতো বোনকে আমি তুলে নিয়ে গেলাম নির্জন বনবাসের মধ্যে নিয়ে, আমি তার উড়ুর উপরে উঠে পড়লাম। আমি যখন খারাপ কাজে লিপ্ত হব আমার বোন বলল, ভাই রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওই কথাটা বলার পরে মালিক আমার
বোনকে আমি গুছায়া সুন্দর করে বোনের কাছে ক্ষমা চেয়ে নিলাম। ও আল্লাহ, বোনকে নিরাপত্তা দিয়ে সুন্দর করে রেখে আসলাম। এটা যদি তোমার দৃষ্টিতে আল্লাহ ভালো করে থাকি, তাহলে তুমি আমার এই পাথরের গুহা থেকে সরিয়ে দাও, এই পাথর সরায় দাও, আমার একটু বের ঘোরাও। আল্লাহ তাআলা তার এই কথাটা শুনে নিয়ে একটু পাথর সরায় দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক যুবক বলতেছে, আমিও তো সারা জীবন পাপ করেছি, আমার জীবনেও একটা আমল থাকতে পারে। আমি বাড়িতে গেলাম, আমার ছোট্ট কচি মাসুম বাচ্চা খাবার জন্য দুধ চাইল, ওদিকে আমার অসুস্থ মা খাবারের জন্য পাগল হয়ে যায়। চিন্তা করলাম ছোট মেয়েটাও কান্না করে, মাও কান্না করে, কারে খাওয়াইবো? মা তো মৃত্যু, মা অসুস্থ, বেশি বিছানায় শুয়ে আছে। ও আল্লাহ গো, আমিও না খাওয়াছিলাম, মেয়েও না খাওয়াছিল, আমি আমার মেয়েকে না খাওয়াইয়া গো আল মাওলা আমার মা জননীর মুখে গিলাসটা ধরিয়া দুধটা খাওয়াই দিলাম। আল্লাহ, এটা যদি তুমি খুশি হও, ভালো মনে করে থাকো, তাহলে তুমি আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। জোরে বলেন আল্লাহু আকবার। আর এই বিপদ আমার আপনার দেবে কে? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ আমাকে আপনাকে ক্ষুধা দেবে, ভয় দেবে, রোগ বালা মুসিবত, অর্থ ফসলের ক্ষতি করে দিবে। ও মুমিন মুসলমান, আমার আপনার টাকা পয়সা কত খরচ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফসল হলো না, পান আল্লাহ দিয়েছে সমসম করে আপনার ঝরিয়েও ফেলে দেয় আল্লাহ, ঠিক না ঠিক? পারে কি পারে না ভাই? ওই ছেলেটার কথা শুনে আল্লাহ তার আরেকটু পাথর ওই একটু সরে গেল, দরজা খুলতে শুরু করলাম। তার মানে তিনটা যুবক তাদের পাপের কথা মনে করে আল্লাহর কাছে তওবা করলো। ইন্নাহু কানা তাওয়াবা, অধিক তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। ও ভাইনা, গ্রামের মানুষেরা শুনে নেন, এলাকার বহু জায়গা থেকে এসেছেন ভাইরা আমার। এই মাহফিলটা আজকে দিনের মাহফিল, কোরআনের মাহফিল, একটি মাদ্রাসা জায়গা হচ্ছে। এই জায়গাটায় বদনাম হওয়া যাবে না। সুনাম করতে হলে আমাকে আপনাকে আগামী বছর সুন্দর মাহফিল দিতে হলে এই বছরের খরচ দাও আছে সবই পরিশোধ হয়ে আমি আপনি আগামী বছর যাতে সুন্দর বড় বক্তা এনে, কোরআনের মাহফিল এনে, কোরআনের তাফসীর কারক এনে এখানে মাহফিল করতে পারি, এই আশা আমার আপনার আছে না? না ভাই? এই জন্য চলে আসেন। সর্বপ্রথম এই ভাইনা গ্রামে বাসাই কিন্তু মানুষ অনেক আছে। সর্বপ্রথম একজন ব্যক্তিকে আমি চাই 20,000 টাকা কে দান করবে এই মাহফিলে? 20,000 টাকা, বেশি নাই ভাই। গত 3 দিন ব্যাপী মাহফিল হয়েছে ভেড়াখালী। শেষের দিন মাওলানা আমিরুল ইসলাম বেলালি স্যার আর আমি ছিলাম। 10.5 লক্ষ টাকা তুলে দিয়েছে এই বকুল ওই জায়গায়, কিন্তু এলাকার লোক দিয়েছে তাই পেরেছি, ঠিক না বেঠিক? এই জন্য ভাই আসেন, 20,000 টাকা সর্বপ্রথম এই ভাইনা গ্রামে কে আছেন যে আমি এই মাহফিলে, এই তাফসীরুল কোরআন মাহফিলে 20,000 টাকা, এত একটা বড় বক্তা, 2 দিনের আয়োজনে, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর আয়োজন করেছে মাহবুব এলাকাবাসী সবাই দিয়ে এই মাহফিলকে সাকসেস করতে চাই ভাই। আমি আপনি পাশে দাঁড়াতে চাই। কে আছেন ভাই? 20,000 টাকা সর্বপ্রথম কে আছেন ভাই? একজন হাত উঁচু করুন। মঞ্চ থেকে শুরু করে যারা সামনে আছেন, 20,000 টাকা সর্বপ্রথম কে দিবেন? একজন। এই গ্রামের মধ্যে এখানে নেট অনেকগুলো মিডিয়া চলতেছে ভাই, এখন কিন্তু এটা লাইভ চলতেছে, সবাই দেখবে জানবে, এলাকার সবাই দেখতেছে। কে আছেন? 20,000 টাকা। আল্লাহর ক্যামেরাও আছে, এই ক্যামেরা ডিলিট হলেও আল্লাহর ক্যামেরা ডিলিট হবে না ভাই। 20,000 টাকা কে দান করবেন? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছে তোমাদের জীবন আমি যে তোমাদের রিজিক দিয়েছি ওইটা তোমাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে চালানোর পরে যেটা উদ্বৃত্ত হয়ে যায় তোমরা সেটা আমি আল্লাহর রাস্তায় দান করো। আর এই মাহফিল কিন্তু আল্লাহর রাস্তা, ঠিক না ভাই? আমি কোনো গান বাজনা দিচ্ছি না, আমি কোনো নাচের জায়গায়, সাপ খেলা, কোনো পীরের তলায়, দরগা তলায় দিচ্ছি না, এটা মাহফিল ময়দানে একটা সুন্দর পরিবেশে দিচ্ছি ভাই। 20,000 টাকা দেওয়ার মতো একজন বান্দাই ভাইনা গ্রামে নাই? কে আছেন ভাই? একজন। ওইদিকে আছে নাকি?
লিল্লাহ তাকবীর, জোরে বলেন মারহাবা। কিছু কিছু লোক ছোট এরকম করে মারহাবা, পরে চিন্তা করছে যে কত বলে তারপর জোরে দেব, দেখা যাক তাহলে জোর হয় কিনা। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ আলাউদ্দিন মাস্টার, তিনি 20,000 টাকা করলো দান, বাড়িয়ে দাও মান, জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার বান্দা জনাব আলাউদ্দিন সাহেব আল্লাহ করলো দান, বাড়িয়ে দাও মান, দিল 20,000, হয় না বেজার। আল্লাহ তুমি দেখছো ফেরেশতা দিয়ে লাগছো, তার মনের আশা বাসনা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ জালিমদের নির্যাতনে মিথ্যা কেসের মধ্যে জড়িয়ে আছে, আল্লাহ তুমি সেই কেসকে ফয়সালা করে দিয়ে আল্লাহ সম্মানিত, আল্লাহ তুমি সেই কাগজকারি সুন্দর করে কেটে দিয়া আল্লাহ ভাইনা গ্রামে বুক ফুলিয়ে সমাজের বুকে আল্লাহর কোরআনের দাওয়াত দিতে পারবে সেই তৌফিক দান করে দাও। পরিবার পরিজনদেরকে কবুল করো, সন্তান স্ত্রী মা বাবা আত্মীয় স্বজন সবাইকে কবুল করো, যারা কবরবাসী হয়ে গেছে তাদের মাফ করে জান্নাতি মেহমান বানাও। আল্লাহ তাআলা কলিজার টুকরা ভাইকে কবুল আর মঞ্জুর করো, জোরে জোরে বলেন আমিন। ভাই 20,000 টাকা পেয়েছি, আপনারা মনে করছে কেউ দেবে না, আল্লাহ যদি মান দিয়ে দেয় কেউ ঠেকাতে পারে ভাই? কেউ পারে? এই ভাইনা গ্রামে কিপটে একটাও পাওয়া যাবে না। অন্য এলাকায় সিরাজগঞ্জ এলাকায় ভাই আসরের পথে টাকা ওঠে, উড়িয়ে টাকা শস্য ধান ডিম ছাগল যা সব তুল দিয়ে আসে। এখানে কিছুই যাবো না, খালি আজ টাকাটাই যাবো। মুসলমান কিছুক্ষণ সময়, তারপরে প্রধান বক্তা চলে আসবে। ও ভাই বলেন তো আমার এলাকায় কিপটে আছে নাকি? এই কিপটে আছেন নাকি ভাই? আছে আছে। কোন এক এলাকায় গেলাম, দেখা যাচ্ছে যে ওই এলাকায় মাহফিলের টাকা তুলতে যাই টাকা ওঠেই না। আমি এখন চিন্তা করলাম যে আল্লাহ এলাকায় যত দোতলা একতলা তিনতলা বাড়ি আছে সব ভাঙিয়ে সমান করে দাও। কে আল্লাহ পারে না? কেন? ওই যে কোন দেশে বলেন দিনই, সিরিয়া, ওই জায়গায় কি ঝড়ের মতো করে ঘর সব 20 তলা 30 তলা 40 তলা পড়িয়ে গেল না? আমেরিকায় কি পড়ছে না ভাই? পড়ছে না? তাহলে এ কার খেলা? আল্লাহর খেলা। তা আমি যে বললাম যে ভাই আমার দেশে জায়গায় জায়গায় কিপটে আছে 3 রকমের। কয় রকমের? কয় রকম? আমি বললাম কিভাবে কিপটে হবে বুঝে নেন। 3 বন্ধু তাদের বাবার নিয়ে বিরাট আকারে, ভাবি আলাদা, পাশে আমার আব্বা একের কিপটে। দ্বিতীয় বন্ধু বলছে তোর আব্বা কটুকরে, আমার আব্বা বেশি। তৃতীয় বন্ধু বলছে তোকে 2 জনের আব্বা যা কিপটে, আমার আব্বা একাই 100। তা বলছে এই গুড়াইতে খুলে কক, আর আব্বা কি কিপটে, কিভাবে কিপটে বুঝা? বলে আমার আব্বা একটা জামা কেনে, এই জামা কিনে জামা ছিঁড়ে যায়, সেলাই করতে করতে দর্জিয়ালার বিরক্ত ধরে যায়, এই জামায় আর সিট আর নেই, খালি সুতা আর সুতা, মানে বুনাই না সুইতে যাইয়ে সিটই ফুরি ফেলাইয়েছে। তা বলছে বাপের ওই জামা বুকি তাও আটে না, এই জামার বুতাম যে এরকম ঠেই পাবে ঠেই পায় না, তাও বাপ জামা ফেলে না। শেষে কি করেছে আগুন দিয়ে পুড়িয়ে পাটায় সুন্দর করে এইরকম ভাবে বাইটিয়ে নিয়ে এরম একটা বোতলের মধ্যে ঢুকিয়েছে, ছাই ঢুকি নিয়ে দাঁত মাইছেছে, মাথার পরে গিয়েছে পুকুরের জলে, পুকুরের জলে কুলি করার জন্য মুখের মধ্যে দিয়েছে। খাবে না ফেলবে? কন যখন দম থেকে যাচ্ছে দেখছে যে 500 টাকার জামা ছাই আমার গালের মধ্যে, খাবো না ফেলবো? গেলে কি নষ্ট হবে? 500 চাইতে বেশি লাগবে না নাকি এই ভালো হবে না? চিন্তা করতে কত হক করে ফেলে দাও। তার মানে তখন বলছে হাই রে 500 টাকা জামা জলেই ভাইসে গেলি। আমার আপনার কত টাকা কত জায়গায় যে চলিয়ে যায়, ঠিক না বেঠে? এই জোরে বলে ঠিক না বেঠে? ও কত জলে যাচ্ছে চার আনার নাকি নেই। এই জায়গায় কোরআনের রাস্তায়, মাদ্রাসায়, মসজিদে, আল্লাহর ঘরে মাহফিলের এই সহযোগিতা করলেন, আপনার সওয়াব হবে না ভাই? দ্বিতীয় বন্ধু বলছে বন্ধুরা আমার আব্বা জুতা কিনেছে, জীবনে জুতা ক্ষয় হয় না। বলে তোর আব্বা পাই দেয় না? বলে হ্যাঁ দেয়। আমার আব্বা ব্যাগের মধ্যে বগলে নিয়ে নেয়। তাও এই বাড়িতে যাই, দরজায় যখন ঢুকলো সারাদিন বাড়ির মধ্যে যখন থাকবে জুতা আমার আব্বার পাই থাকবে। যখন খাওয়া দাওয়া শেষ করে বাড়ির থেকে বিদায় নেবেন, তাও ওই মা ওই বাড়ির পিছনে কেউ আছে নাকি উকি ঝুঁকি মাইরে দেবে দৌড় ব্যাগের মধ্যে জুতা। তাহলে ও জুতা ক্ষয় হয়তো নাকি?
আগের মুরব্বীরা আমার চাচা আগের সময় ছিল, ঠিক না? এখন আর ও পাওয়া যায় না, ঠিক না? তার মানে এখন আর ওই জুতা কিপটা নেই। ও মুসলমান, জাগার ব্যাংক বুঝাই টাকা আছে, ঘরে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, বাক্সে টাকা আছে। আল্লাহ ঘুম ধরিয়ে দিয়ে পিঁপড়া দিয়ে কানা করিয়ে সব টানা করিয়ে দিতে পারে, ঠিক না বেঠি? পারে কিনা ভাই? মুসলমান তৃতীয় বন্ধু বলছে তোদের আব্বাস দুইজনের জাকিবটা, আমার আব্বা একাই 100। বলে আগে করে তাড়াতাড়ি কর। বলে আমার আব্বা আজ থেকে 20 বছর আগে আমার মার সঙ্গে বিয়ে হয়েছে। আমার মার ওই সময় বিয়ে হওয়ার পরে এক বয়াম গাওয়া ঘি কিনেছে। কি ঘি? গাওয়া ঘি খাইয়েছেন নাকি? গাওয়া ঘি চেনেন? দুধের যে ঘিটা হয় ওটা কি ঘি কয়? গাওয়া ঘি। গাওয়া ঘি কিনেছে আমার আব্বা, এর 20 বছর টানা গাওয়া ঘি খাচ্ছে, কিন্তু ঘি ফুরায় না। কাছে আঙ্গুলির মাথায় করে নিলেও তো 1 মাস লাগে না। তোর আব্বা এর 20 বছর খাচ্ছে, তার মানে ঘি ফুরায় না, কি করে এটাকে? ফলে ঘির ওই যে ঘি যে বয়মে আছে ও মুটকি আটাই থাকে, এই সাইড দিয়ে আঙুল আব্বা উপরতে চকচক করে দেখা যায়, এরম টান দিয়ে। আচ্ছা বলেন তো, এই উপরতে টান দিলে ঘি কি মুখের মধ্যে যাচ্ছে? এ ভাই যাচ্ছে? তাহলে এই ভাইনা গ্রামে এত বড় মাহফিল হবে এটা কল্পনাও করতে পারেননি, ঠিক না বেঠি? তাহলে এই জায়গায় যদি কিপটমো করেন তার মানে বোঝেন, তাহলে এই গ্রামে আমি জানি যে একটাও কিপটে হবে না ইনশাআল্লাহ। একজন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন বলা বললেন না। আমার এক ভাগ্নের বলছে যে ভাগ্নে চলো সাতক্ষীরায় মাহফিল করতে যাই, সকালে বুঝলে রাখেছে, বলছে ইনশাআল্লাহ মামু যাবা নে। বিকেলে যেই গাড়ি দিয়ে বলছে ওটো, বলছে ইনশাআল্লাহ মামু যাওয়া হচ্ছে না। তাহলে এই ইনশাআল্লাহ এমন বলা বুঝলেন না, ইনশাআল্লাহ বলেন যে দেব ইনশাআল্লাহ। ভাই এবার আসেন 10,000 টাকা কয়েকজন দেন, 10,000 করে। এই মাহফিলে এলাকার অনেক ধনী ব্যক্তি আছেন যাদের সামর্থ্য আছে টাকা পয়সা দেওয়ার। আপনার অনেক ব্যবসা বাণিজ্য করেন, এখানে সব ব্যবসা বাণিজ্য চাইতে আমি যে আয়াতটা পড়েছি এই ব্যবসা বাণিজ্য বলছে সব চাইতে আল্লাহ রাস্তায় দান করলে আপনার লাভ হবে। আপনি আসলে আপনার এই রাস্তায় যদি গাড়ি ভাড়া দেওয়া লাগে সেই টাকাটা রাইকে সব কিছু দেবেন, কিন্তু বিড়িয়ার লাইট দেবেন না, তার খবরদার। ওর মধ্যে 1,000 না পায়, যা আছে সব টাকা পয়সা একদম হাত এরা মুঠো করে দিয়ে দেবেন। গোপন দান আল্লাহ সওয়াব বেশি দেয়, আর প্রকাশ্যে দিলে ওইটাও সওয়াব আছে, কিন্তু এখন যে গোপনে দেবেন কম দেবেন বলেই তো গোপনে দিচ্ছেন, ঠিক না? ঠিক এজন ব্যাগের মধ্যে বেশি করে দেন, 500, 1000, 200 যা আছে দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলম জনাব আলাউদ্দিন সাহেব নগদ 500 টাকা। যারা দিবেন এখানে সবাই লেখা হয়ে যাবে, নগদ এখানে দিয়ে দেবেন। এখানে কেউ যদি নাও দেখে আল্লাহ দেখছে, ঠিক না? আল্লাহর ফেরেশতারা ক্যামেরায় বন্দি করবে, এই ক্যামেরা যা ডিলিট হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর ক্যামেরা ডিলিট হওয়ার জামাল সাহেব 500 টাকা। জামাত 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 না জুমাত? এবার জুমাত আবার কথা জামাত আলী হবে না ভাই? ওই এক লোক দুইজন লোক ধরে বিড়ির সাথে বাইন্দে কাছে আগে কি করতিস কথা, আগে আমি লিখ করতাম, পাশে এখন কথা জুমাত ইসলাম করে। জুমাত না জামাত হবে, কি হবে? জামাত সাহেব 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। এই যুবক ভাইরা ঢোকেন, আর মা বোনদের টাকা যা আছে, মা জীবনে পকেট মারে মা বাপের জন্য কত কিছু পাঠাইছেন, ও যে কি গুনাহ, এই জন্য সেই গুনাহ মাফ করতে চান এই জায়গায় আজকে দেন। আর একটা বল স্বামীর অনুমতি ছাড়া মা বাপের বাড়ি কিছু চুরি করে দেওয়া যাবে না, ঠিক না ভাই? কত এসে যাই যে কেটে মোহময় দুনিয়ার খান, রঙিন স্বপ্নে ভেসে ভেসে কাটাও যে বিলাসী জীবন, কাটাও যে বিলাসী জীবন। বেঁচে থাকা হবে না, চিরকাল রবে না, সাথে যাবে শুধু সাদা কাফন। তবে কেন বিলাসী জীবন, তবে কেন
বিলাসী জীবন শতবাহারি সুখের সারি দুনিয়ার প্রেম দাই দোলা লোভে বেসামাল ভুলে পরকাল লোভে বেসামাল ভুলে পরকাল হয়ে যায় তো ভোলা দুদিনের দুনিয়াতে আসবে মরণ তবে কেন বিলাসী জীবন তবে কেন বিলাসী জীবন ভাবো একবার ঘোর আধার শিহরতে নেই কোনো বাতি নরম বিছানা সে তো আর রবে না থাকবে না কেউ আর সাথী সকলে মহময় মায়ার বাদন তবে কেন বিলাসী জীবন জোরে বলেন মারহাবা টাকা কি দিয়েছেন ভাই এই যে টাকা দেন হাত উঁচু করেন তো একটু কেউ ফাঁকা নেই তাহলে সবাই ওই চাষা বল দিইনি দেয়া দিনি চাষা এত মানুষ হাত উঁচু করে ওই সময় হ্যাঁ এই দাঁড়ানো লোকে দিয়েছ তো ভাই পকেটে যারা হাত দিয়ে চাইপে রেখেছে মনে ভাবছে দেবো কি দেবো না দেবো কি দেবো না ও পকেটে জাতি জাতি বের করতে পড়িয়েও যাইতে পারে ভাই দিয়ে যান আমাদের প্রধান অতিথি মাস্টার সাহেব এসে মাত্র 2 মিনিট কথা বলবে বেশি না আমার প্রত্যেকটা মাঠে আমি দেখছি যে উনি প্রধান অতিথি হিসেবে বেশি বলে না 2 মিনিটই বলে বেশি বলে না ওই 2-1 মিনিট বলেই আমার প্রধান অতিথি যাবে আমি শেষ করে ভাই হয়ে গেছে টাকা তোলা মতিয়ার বিশ্বাস 500 টাকা আচ্ছা আমার প্রধান অতিথি আমার প্রধান বক্তা আছেন আমার ভাই গোলাম রব্বানি ভাইয়ের হাতে যারা এখনো মনে মনে নিয়ে চাদরের নিচি রেখে দিয়েছেন বা বগলের নিচি রেখে দিয়েছেন যে দেবো কি দেবো না পরে দেবো না প্রধান বক্তা না দ্বিতীয় বক্তা এইভাবে মনস্থ যদি থাকে ভাই প্রধান বক্তার হাতে দিয়ে দোয়া নেবেন কারণ উনি মুসাফির উনি অনেক দূর থেকে এসেছে ওনার দোয়া আপনার জন্য কাজে লাগতে পারে ঠিক না ভাই আমিরুল সাহেব 500 টাকা এই ভাই নাই বল মা বোন ধোয়াচ্ছে না তাই সে মা বোনকে টাকা কই এই যে নগদ বাকিতে 2000-1500 টাকা এখানে খালি আইসেই যাবে পিঁপড়ের শাড়ির মতো আসবে আর এখনো আসলো না কোন ধরনের কথা হচ্ছে আমার মা বোনরা চলে আসেন আপনারা টাকা পাঠিয়ে দেন আমি মাহফিলে আলোচনা এখানে ছেড়ে দেবো আমি আর আলোচনার দিকে যাব না ভাই কষ্ট হয়েছে নাকি ভাই কষ্ট হয়েছে উঠে গিয়েছেন উঠে যদি যাইতেন তাহলে কি হইতেন ওই যে মনে আছে তো যে বাচ্চা না হলে মুনাফিক খাই দেবো তো ওই মুনাফিক যা হওয়ার দরকার নেই একটু তাকবীর দিয়ে আমি শেষ করবো লিল্লাহে তাকবীর দুটি হাত উঁচু করে দেন লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে জমিন আল্লাহর আসমান আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে আমি আপনি যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস আছে এই বাংলাদেশে কোরআনের নীতি কোরআনের রাজনীতি দিয়ে কোরআন দিয়ে সংসদ ভবন চালু হোক জোরে বলে ঠিক না ঠিক কোন বাতিল যদি আমাদের হুমকি ধুমকি দেয় সব বাতিলের হুমকি ধুমকি দুবড়িয়ে জুতা দিয়ে পাড়িয়ে চলবো ঠিক না ঠিক লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আইন আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম এক আছেন তো ভাই যদি এক না হয়ে 2 হন তাহলে 2 নম্বর এক না হয়ে 2 হলে কয় নম্বর ভাই আলোচনা শুনে খুশি না বেজার খুশি যারা একবার হাত উঁচু করেন আমি আপনাদের 2 হাত যে উঁচু আছে ওই 2টি হাতের দোয়া আমি চাই আগামীকাল খুলনায় যাব তারপর 28 তারিখ আমার হরিণাকুণ্ড আব্দুল আলামিন ভাই আর আমি থাকবো সবার দাওয়াত আমি যদি কোনো ভুল ত্রুটি বলে ফেলি সেটার দিকে ক্ষমার দৃষ্টিতে দোয়া করে দিবেন আমি আপনার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় সুধী মণ্ডলী সুপ্রিয় জনতা